আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 33 পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ টপিক পৃথিবীর গতি, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তো চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। প্রথমেই পৃথিবীর গতি কত প্রকার সেটা আমরা একটু দেখে নিই। পৃথিবীর গতি হলো দুই প্রকার, একটা হলো আহ্নিক গতি, অপরটি হলো বার্ষিক গতি। পৃথিবীর গতি দুই প্রকার, একটি হলো আহ্নিক গতি, অন্যটি হলো বার্ষিক গতি। এখন এই আহ্নিক গতি কাকে বলে? পৃথিবীর আবর্তন গতিকে বলা হয় আহ্নিক গতি, এবং বার্ষিক গতি বলে পৃথিবীর পরিক্রমণ গতিকে বার্ষিক গতি বলা হয়। তাহলে আহ্নিক গতি কি? আবর্তন। পৃথিবীর আবর্তন গতিকে বলা হয় আহ্নিক গতি। আহ্নিক গতির ফলাফল কি? আহ্নিক গতির ফলে কি কি ঘটে সেটা সম্পর্কে আমরা একটু দেখব এখন। প্রধান কারণ, আহ্নিক গতির ফলে মূলত দিন রাত্রির সংঘটন হয়। এরপরে যে বিষয়টা আছে, তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়, এটা মূলত আহ্নিক গতিরই ফল। সমুদ্র স্রোত, জোয়ার ভাটা ও বায়ু প্রবাহের উপর প্রভাব বিস্তার করে, সময় নির্ধারণে প্রভাব বিস্তার করে আহ্নিক গতি, এবং প্রকৃতি ও জীবজন্তুর উপর এই আহ্নিক গতিটার ফল প্রভাব বিস্তার করে। তো এই ছিল মূলত গুরুত্বপূর্ণ বিষয় আহ্নিক গতি সম্পর্কে, আহ্নিক গতির সংজ্ঞা থেকে এবং আহ্নিক গতির ফলাফলে কি হয়। এখন আমরা বই থেকে প্রতিটা লাইন বাই লাইন দেখার চেষ্টা করব। পৃথিবীর গতি আমরা লক্ষ্য করেছি যে প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়, কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি কেন এমনটা হয়? এর কারণ, পৃথিবী গতিশীল। মহাকর্ষ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজ অক্ষে আবর্তন করছে ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। এটি হচ্ছে পৃথিবীর গতি। পৃথিবীর গতি দুই প্রকার, আহ্নিক গতি ও বার্ষিক গতি। আহ্নিক গতি আমরা নিচের 3.7 চিত্রের দিকে তাকাই, সেখানে কি দেখতে পাচ্ছি? সেখানে রয়েছে একটি জ্বলন্ত মোমবাতি ও একটি গোলক। তাহলে আমরা যদি দেখি যে এটা অবশ্য 3.8 হবে, এখানে একটি গোলক আছে এবং একটি মোমবাতি আছে, এই চিত্রটা এখানে দেখিয়েছে। তো আমরা নিচের 3.7 চিত্রের দিকে তাকাই, অর্থাৎ 3.8 চিত্রের দিকে তাকাই, সেখানে কি দেখতে পাচ্ছি? সেখানে রয়েছে একটি জ্বলন্ত মোমবাতি ও একটি গোলক। লক্ষ্য করলে দেখব যে গোলকের একদিকে আলোকিত এবং অন্যদিকে অন্ধকার, অর্থাৎ এই দিকে সূর্যের যখন এই স্থানে থাকবে তাহলে এটাই তখন দিন হবে এবং পরবর্তী অংশে রাত সংঘটিত হবে, সেই বিষয়টা এখানে দেখিয়েছে। পৃথিবী নিজ অক্ষে বা মেরুরেখার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই আবর্তন করতে পৃথিবীর প্রায় 24 ঘন্টা বা এক দিন সময় লাগে। সঠিকভাবে এর সময়টি হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটা মূলত গণনার করার সুবিধার ক্ষেত্রে এটাকে 24 ঘন্টায় ধরা হয়, কিন্তু সঠিক সময় হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষে বা মেরুরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলা হয়। পৃথিবীর
একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে। তাহলে সৌরদিন কাকে বলে? পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলা হয়। আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়। পৃথিবীর নিজস্ব আলো নেই, সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। পৃথিবী গোলাকার বলে সূর্যের আলো একই সময়ে ভূপৃষ্ঠের সকল অংশে পড়ে না, অর্থাৎ সব অংশে আলো পড়া সম্ভব নয়। এর একটা মাত্রই কারণ, সেটা হলো পৃথিবী গোলাকার। আবর্তনের সময় যে অংশে আলো পড়ে সে অংশে দিন, এবং যে অংশে অন্ধকার থাকে সে অংশে রাত হয়। এভাবেই মূলত দিন রাত হয়ে থাকে। আহ্নিক গতির ফলে গণনা সময়, অর্থাৎ আহ্নিক গতির ফলে সময় গণনা করা যায়। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনকে 24 ঘন্টা ধরে সেটাকে মিনিট ও সেকেন্ডে বিভক্ত করে সময় গণনা করা যায়। আহ্নিক গতির ফলে চাঁদ এবং সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। তাহলে জোয়ার ভাটা কী কারণে হয়? সেটা হলো চাঁদ ও সূর্যের আকর্ষণে মূলত হয়ে থাকে, এবং এটা আহ্নিক গতির ফলে। আহ্নিক গতি সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আহ্নিক গতি সম্পর্কে আলোচনা। পরবর্তীতে আমরা আহ্নিক গতির যে বিভিন্ন পরীক্ষা আছে সেটা নিয়ে জানবো। আল্লাহ হাফেজ।